রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব আমার সকল দর্শক বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ব্লগে সকলের অনেক স্বাগত। তো আজ ভীষণ সহজ পদ্ধতিতে শ্রীকৃষ্ণের একটা জামা বানাচ্ছি। ধুতি আর পাঞ্জাবি কিভাবে বানাবো সেটা সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো জামাটার জন্য আমি যে কাপড়টার মাপ নিচ্ছি, দেখছো যে কাপড়টা ফোল্ড করে নিয়েছি, আর সেটা আমি এইভাবে 8 ইঞ্চি মাপ দিয়েই কাপড়টাকে মার্কিং করছি। আর এটা আড়াআড়িভাবে 4.5 ইঞ্চি এইভাবে মার্কিং করলাম। তো এটা ভীষণ ইজি পদ্ধতিতে এইভাবে গ্যাপ রেখে আমি জামাটা বানাই, আর অনেক রকমভাবে বানানো যায়, তবে এটা আমি যেভাবে বানিয়েছি সেটাই সকলের সঙ্গে শেয়ার করছি। আর উপরের দিকে দেখছো 8.5 ইঞ্চি এইভাবে আমি মার্কিং করে নিয়েছি। এটা যে সাইডে ফোল্ড করেছি সেদিকে কিন্তু 8.5 ইঞ্চি নিয়েছি। আর নিচে থেকে মানে কোমরের সাইড থেকে 4.5 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি কিভাবে মার্কিং করছি একটু ভালো করে খেয়াল করবে। আর হাতের দিকে দেখছো এই অংশটা হাতের দিকে, তো 2 ইঞ্চি গ্যাপ দিয়ে তার নিচে আমি মার্কিং করেছি। এখান থেকে এই পারে দেখছো 8 ইঞ্চি, আর হাতের দিকে 8.5, আর 4 ইঞ্চি আড়াআড়ি। তো এইটাকে ঠিক এইভাবেই মার্কিং করে নিয়েছি। তো এটা ভীষণ ইজি পদ্ধতিতে, যারা একদমই জামা বানাতে পারো না তারা অবশ্যই বানাতে পারো, তবে যদি ঠাকুরের মাপটা যখন ছোট হবে তো সেক্ষেত্রে একটু মাপটাও কম করে নিতে হবে। আর আমি এখানে দুটো পার্ট হিসেবেই জামাটা বানাবো, ডান সাইড দিয়ে আর বাম সাইড দিয়ে। তো একই মাপের কাপড় কেটে নিয়েছি, আর তার নিচে দেওয়ার জন্য সুতির কাপড়ও নিয়েছি। এর 2টো করে 3টে করে সাইডে আমি সেলাই করব। আর দেখছো এই যে এই পাশটা হাত বানাচ্ছি, আর এটা না ঠিক এরকম দেখতে লাগবে। আর সুতির কাপড়টা যেহেতু পাশে রেখেছি, এটার সঙ্গে এটা একটা ভাবে আমি বানিয়ে নেব। আর চাইলে এখানে লেস ব্যবহার করতে যদি যায় তাহলে অবশ্যই লেস ব্যবহার করা যায়। আর এই সাইডটাকে যখন জুড়ে দেব ঠিক একটা জামার লুক আসবে। আর এইভাবে জামাটা বানালে ভীষণ সহজে গায়ের সঙ্গে ভীষণ সুন্দরভাবে ফিটিংস হবে। তো দেখো সুতির কাপড়ের ওপরে আমি যে কাপড়টা কেটেছিলাম সেটা রেখেছি, এইভাবে রেখে একটা অলরেডি বানিয়ে নিয়েছি। আর আরেকটা বোঝানোর জন্য দেখছো যে জামাটার পুরোটা খুলে দেওয়ার পরে কাপড়টা যে কাটা কাপড়টা তার উপরে সুতির কাপড় রেখে সেলাই করেছি। তো দুটো সাইডে আগে আমি সেলাই করে নিই, আর ঠিক এটা সেলাই করার পরে এরকমই লুক আসবে। আর হাত যেটা বানাবো সেদিকে আমি লেসও লাগিয়েছি, আর কোমরের দিকেও লাগাবো। তবে যেটা একদম সাইড ধরে যে অংশটা পড়বে না সেটা আমি এখনও সেলাই করিনি। দেখছো যে এটা এখনও পকেটের মতন আকার হয়ে রয়েছে। আর এটাকে দুটো সাইড দিয়ে সেলাই করে নেওয়ার পরে এটাকে আমরা এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে তারপরে সেলাই দিয়ে দেব এখান থেকে। আর আমি যেহেতু কোমরের কাছে একটু কাটা সিস্টেম রাখবো, তাই ওটাও এর সঙ্গে একটুখানি সেলাই করে নেব। তো কিভাবে দেখো, এই সেলাই অলরেডি শুরু করে দিয়েছি। আর আমার স্ট্যান্ডগুলো এমনভাবে, ক্যামেরা স্ট্যান্ডগুলো এমনভাবে ভেঙে যাচ্ছে যে আমি পুরোপুরি দেখাতে পারছি না যে সেলাইটাও কিভাবে করছি। তো এইভাবে এতটা আমি সেলাই করে এসেছিলাম। আর তারপরে আমি সাইডে সেলাই লাগিয়ে দিই, আর সেটাকে উল্টে দিই। আর একটু কেটে দিতে হয়েছিল কারণ কাপড়টা যাতে না ভিতরে গুটিয়ে থাকে তাই। আর সামনে লেস লাগিয়ে দিয়েছি। তো দেখো একটা সাইড তো অলরেডি বানানো হয়ে গেছে, আর দ্বিতীয় সাইডটাও বানানোর চেষ্টা করছি। আর সেটা দেখছো যে আমি কাপড়টা দুটো সাইড দিয়ে সেলাই করে নেবো, হাতের দিকে আর সামনের দিকে, তারপর সেটাকে মুড়ে দেবো। তো দেখো দুটো সাইডই সেলাই হয়ে গেছে, লেস লাগানো হয়ে গেছে, আর জামাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো খুব ছোট্ট করে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই জানাতে পারো। জামাটা একদমই বানানো হয়ে গেছে। আর এখানে সামনে আমি লেসও লাগিয়েছি, সামনে দুটো বোতাম, সামনে একটা বোতাম, আর এটা ব্যাক সাইডে লাগাবো দুটো বোতাম। তো আমার জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর জামার সঙ্গে আমি ধুতি বানিয়েছি, যেটা ঝুল যেমন হিসেবে নিতে চাও রাখতে পারো, তবে লম্বায় আমি 45 ইঞ্চি কাপড়টা লম্বা নিয়েছি, নিয়ে আমি দুটো সাইডে লেস লাগিয়েছি, জামার ম্যাচিংয়ে লেস লাগিয়েছি। তা সেটা বানিয়েছি ধুতি। কিভাবে লেস লাগাতে হয় সেটাও দেখানো হলো না। তাহলে
ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পোশাকটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না। আর আবার নিয়ে আসবো আরও কোনো সুন্দর সিঙ্গার ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।